পরাজিত হইয়া পাণ্ডবেরা বনের মধ্যে গিয়েছে চলিয়া হারা মারাস যুদ্ধের মাঠন ন যুদ্ধ বাজিবার আগের দিন রাতে গিয়া মাইয়ে মানুষ নয় নেবা মাইয়ে ভরা কল বাড়ি তারা শতান লাদি না মাস আয় ওনারা হইছি না আই মানুষ না হবো ফিসিরে হইছে ওনারা তো মা হওয়া তো তোমার বেরি বাড়ি মানে আর বেরি বাড়ি নাই না আর ওর বাড়ির ভিতরে নেই আস্ত এখন এই বনত গিয়ে যাড়ে একটা রাতি গিয়া একটা ফার মধ্যে তার আশ্রয় লই এই ফার গানের উপর রাজা আছে যে রাক্ষস ইবার নাম ওই যে হিড়িম্ব হিড়িম্ব রাক্ষসের একটি বর্ণি ছিল বড় লম্বা ইতিহাস হিড়িম্বের নাম হয় হিড়িম্বার শোনে ভীমের শোনে এই কারণের মধ্যে হলো পরিণয় ওই ভীমের পরশে হিড়িম্বার গর্বে এই হিড়িম্ব এই যে পাণ্ডব বংশ প্রথম বউ একটি পুত্র জন্ম নিল যাহার নাম ঘটোৎকচ মহাভারতে উল্লেখ করিল অর্থাৎ ভীমার পরশে হিড়িম্বা রাক্ষসীর গর্ভে ওই ছেলে এবার নাম কি ঘটোৎকচ এই ঘটোৎকচে বিয়ে করছে যে ঘটোৎকচের বউর নাম ওই যে হনকাবতী অদাদ করেন না ভাই ঘটোৎকচের ওরসে হনকাবতীর গর্ভে আর গো হইয়ে ইবের নাম এক মহাভারত দেখা যায় বলবরিক আর এক মহাভারত দেখা যায় ঘটোৎকচের ভুয়া যায় উৎকচ ঠিক আছে এই বলবরিক বা উৎকচ মহাসাধক হয় তিনি জানতে পারিল আগামীকালকে যুদ্ধ বাজবে কুরুক্ষেত্র রণাঙ্গনে বা বিবার বিশ্ব তখন বলবরিক কি কর্ম করিল নিশিযোগে কুরুক্ষেত্র রণাঙ্গনে আসিতে লাগিল ইয়ার হনি কেউ ন জানে জানে যে একমাত্র ভগবান কৃষ্ণ তখন আমার গোবিন্দ কি কর্ম করিল ওই আমি বিপ্র রূপ ধরে গেলাম কুরু সমরে ধার প্রান্তে রইলাম শুইয়া আমি বিপ্র রূপ ধরে কুরুক্ষেত্র সমরে ধার প্রান্তে রইলাম শুইয়া লম্বা লম্বা তোর কি প্রশ্ন গিয়ে যায় সম্পূর্ণ সমাধান করিতে পারিনি উগ্র বড় উগ্র ছোট দুবাই শেষ কারণ এত লম্বা লম্বা হত গেলে হত বুঝাই কি আয় কইম তো দুবাই একটা কইতেন না আর দুবো ফরার আসর দিই ঠিক আছে না ধন্যবাদ কারণ একখান কথা সম্পূর্ণ বুঝেন না পাইলি ইয়ার নিজের তো দুঃখ লাগে ওই যা দাবে দোষ না মাইয়ে ভুয়া মানুষ তো মাইয়ে ভুয়া মানুষ তো রাধেশ্যাম এখন এই বলবরিক এই দিয়ে জানা যায় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তখন আমার ভগবান ব্রাহ্মণের রূপ ধরে বৃদ্ধ হইয়া কুরুক্ষেত্র দ্বার প্রান্তে রইয়াছে শুইয়া অর্থাৎ দরজাদের তেসি ভজ্জি ওই কেতন বলবরিক বিমর বয়সী হদে হে ব্রাহ্মণ আমাকে দ্বার ছেড়ে দাও ইয়া রাইতে ইয়া মানে পরের দিন সকালে যুদ্ধ বাজিব হদে বাজি আয় বুড়ো মানুষ বেগুন যুদ্ধ থেকে লাইজার করে আয় আগে আগেই যে কেন নদেক্ষম যে কত লাই আয় তো ক্লান্ত আর কেন সরাই দেন তুমি হন হজ আই হইলাম যে বিমর ফুয়া বলবরিক বা উৎকচ হজ বাজে তুই তো জোয়ান ফুয়া তুই কে রাতি এসু হজ হালিয়া যুদ্ধ বাজি বুঝে ইয়ার আয় জানি হতই আগে কিনলে এসু হজ আগে আসছি যে হালিয়া যুদ্ধ মাডম মধ্যে আর বড় গোষ্ঠী মরিব শত্রু পক্ষ মরিব হতই যুদ্ধ তো মরিবই সব মরিব যে একটা মরণের দরকার কি আয় একজনে কৌরব বংশ ধ্বংস করিতে যাব হজ বাজি কেন পারিবে হাজিয়ান তো তোমার তো দেখার দরকার নাই তুই সর হজাবাজ এখানে আর বুঝে হনা ইন কি রাক্ষসরে উত্তপ্ত করে দিয়ে হঠাৎ প্রমাণ কি তুই যে একজনে কৌরব বংশ ধ্বংস করিবি ইয়ার প্রমাণ কি হজা কি প্রমাণ তখন আমার গোবিন্দ বলিলেন বলবরি যদি তুমি এই কুরুক্ষেত্রের অগ্নিকোণে অক্ষয় পথের মধ্যে ওকে পট গাছ আসিবার হজ অক্ষয় পট যারা তীর্থ গিয়ে তারা হইতে পারবে
এই অক্ষয় পটের মধ্যে যতগুলি পত্রই আছে মানে বটগাছিবে যা পাতা আছে একটি তীর দিয়া মানে উক্ক পান মারি ফাতা বেগুন যদি গাঁথি আনি পারো তাহলে বুঝলাম তুমি একজনে কৌরব বংশ ধ্বংস করি পারিবে। তখন রাগান্বিত হইয়া বলবরি কি কর্ম করিল ব্রহ্মবান নিক্ষেপ করিয়া এক এক করে বট বৃক্ষের পত্র গ্রন্থি করিতে লাগিল। তিরুগ্গ মারি ফাতা বেগুন গাঁথি গেতে আনে। তখন আমার দয়াময় মায়া করে একটি পত্র মানে ফাতা আনি ভগবান ফর নিচে লুকে রেখে ওই বলবরি করে পরীক্ষা করে গেলেন। এইদিকে বলবরিকের পান গিয়া সকল পাতা গ্রন্থি করিয়া যখন আমার গোবিন্দের পায়ের মধ্যে বিধি বেড়ে যায় অত ফাতা বেগুন ফর নিচে রেখে যাই এখন তালা গাছের ফাতা বেগুন গাঁথি লইয়াই ভগবানের ফর নিচে এখন বলবরিকই যে তো ব্রহ্মজ্ঞানে বুঝিতে যে হয়তো নিশ্চয়ই সাধারণ ব্রাহ্মণ নয়। বলে হে ব্রাহ্মণ আমার এই বাণ কখনো বৃথা যাবে না। সকল পত্র গ্রন্থি করিয়া তোমার পদযুগলে কেন আসিল তাই কোন জন হলে একবার দয়া করে স্বরূপ দেখাবে আমার ভক্তের দিন ভগবান আমার গোবিন্দ কি কর্ম করিল শঙ্খ চক্র চতুর্পদ বুঝ গদাপদ্ম ধারণ করিয়া এই বলবরিককে দর্শন দিল। সর্বপ্রথম শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজ দর্শন করছিল কুরুক্ষেত্র এই বই যে বলবরিক বলবরিককে দেখি মাত্র হ প্রভু ইয়ার কারণ কি বলবরি তুই ব্রহ্মজ্ঞানী ন তুই ন জানো যে কৃষ্ণ সেই অর্জুন আই নিজেও জানি তুই ব্রহ্মসত্তা তুই কৌরব বংশ ধ্বংস করিতে পারো কিন্তু দুর্ভাষা মুনি যে আশীর্বাদ দিন ধর্মর হস্তে অধর্মের পতন তাহলে দুর্ভাষার ব্রহ্ম ব্যক্তিত্ব বৃদ্ধি হয়ে যাবে এবং ধর্ম জগত প্রসান্ন হইব তুই মুক্তি লাভ করো সেই নররূপী নারায়ণ আমার পাণ্ডবের তৃতীয় পাণ্ডব ফাল্গুনির জন্য অপেক্ষা কর। যাহা তোমার ইচ্ছা হবে আমি বরণ করিব তাই এই জগৎ তোমার ইচ্ছায় সৃষ্টি তোমার মধ্যে হইবে দয়াল কি দিয়ে তোমার সেবা দিব আমি খুঁজে নাহি। তখন বিদ্রোহী কবি নজরুলের গানে বলেছেন আমি কি দিয়ে খুঁজিব তোমারে কি দিয়ে পুজিব ভগবান প্রভু পুজিব আমার ভলে তো কিছু নাই গো আমার বলতে সকলি তোমারি অবদান এইভাবে আমার ভলবরি গোবিন্দের চরণে যখন আত্মসমর্পণ করিল আমার গোবিন্দ ভক্তের দিন ভগবান জানিয়া সুদর্শনকে আহ্বান করিয়া এই বলবরিকের মুন্ডকানা ছেদন করিল। বলবরিকের মাথারে হাঁটি ফেলে মাথা হাড়া মাথা হর প্রভু আর একখানা কৃপা করত কদে বাজে কিসে আস হজা আই দেহের পতন মতো ইয়ান যে কৃষ্ণ নাম জপ দিয়ে তো কোনোদিন ধ্বংস হইতো না পতন হইতো না এই দইয়া হতো আই একখানা সচককে জানে যুদ্ধ সাহায্য ইত্যাদি। তখন আমার গোবিন্দ বলে বলবরিকে তোমার এই দেহ রণাঙ্গনে হইবে প্রথম তাই অর্থাৎ মাটির লয় তুই মিশে দেবে মুক্তি লে কুরুক্ষেত্র মারা গেলে বার মিলি বেদনি গেলে মুক্তি প্রাপ্ত হইব কেয়া ইয়া নিজে দেবর আশীর্বাদ কৃষ্ণ নয় ইয়া পদ্মাখালের অধিকার। তখন হতে কি তোমার এই মাতা এই অক্ষয় বড় মধ্যে থাকিব যতদিন যুদ্ধ চলিব এতদিন তুই যুদ্ধ মধ্যে চাইবিয়া এর ফরদি বৈকুণ্ঠে যাইবে আমার চরণ প্রাপ্ত হবে বৈকুণ্ঠ যাইবে আমার চরণ প্রাপ্ত হবে বৈকুণ্ঠ
কথা বুঝো গেই না বাজি তাহলে খাইতে যে হারে বলবরি করে বলবরি কোন বিমর নাতি মাথায় বহরে বর্তমান বৈকুণ্ঠে এই বলবরি করে মাথায় বার হারণে আজ ইয়ারা শ্রীমদ ভগবত গীতা এবার ভাজিদের সৃষ্টি এবং শুধু ইবে নয় কুরুক্ষেত্র মধ্যে আরো হজ্ঞ গীতের সৃষ্টি আছে দেহ রণাঙ্গনে পতিত হইয়া যায় এই ছিল মাজননী তোমার কথা আচ্ছা তুমি তো এত কুরুক্ষেত্র নুয়াইও আসিলে যে হস্তিনিয়াত এড়ে খান্ড হইয়া তুই দেখিলে কেমনে আমায় বলো চাই তুই তো চোখ বাঁধা আসিলি তুই যেটা নুয়াইও তুই কেন কিন্তু দেখো তোমার লয় আলো কুরুক্ষেত্র দেখো তো যুদ্ধের শেষ দিন তুই আরে আগের গান কেন তুমি দেখিলে যদি হয় দিব্য জ্ঞানে দেখি তো দিব্য জ্ঞান যদি তুমি দেখতি তোমার গরম মধ্যে বিয়া সত্ত্বে সুন্দরী দিব্য জ্ঞান দিও না হইতে তুমি সাহিত্যিক ও মা জননী সেদিকে গিয়ে তোমাকে আমি লজ্জা দিতে নাহি চাই কারণ মা বলিয়া যখন সম্বোধন করিলাম তোমাকে লজ্জা দিলে ওই লজ্জার কালিমা আসিয়া লাগিবে আমার অঙ্গে পুত্র যদিও হয় ঘুমাতা তো কবু নয় এই জন্য তোমাকে লজ্জা দেওয়া আমার ইচ্ছা কারণ মাতৃ জাতির কলঙ্ক হইবে আমিও তো আরেক মায়ের গর্ভে জন্ম নিলাম বিশ্ব বসু তাই কবিরা বলেছেন মা হওয়া কি মুখের কথা প্রসব করলে হয় না মাতা না বুঝিলে সন্তানের তুই এর বালা তোমার বুয়া পর্যন্ত তোমার গজগে লাইন নহই যে সমাজত ক্ষতি হই বুঝে যাক গেল গেল তোমার কথা দুটি করিলাম সমাপন আরো দুটি জিজ্ঞাসা রেখেছে এ প্রেত হাজ্য উত্তরীয় ধারা সর্বপ্রথম হোম দিন ধারণ করিল হোম জনে দিল এবং ব্রাহ্মণে পড়াইল নরসুন্দরে হাতিল তার ভিতরে কি বাজে হারণ হারণ ইয়ে নেনা ঘরে ঘরে হই দিন পুরা বেকের জন্য সত্য যুগের শেষ ভাগে ত্রেতা যুগের প্রথম ভাগে রাজা নিমির পুত্র ছিল জনকৃষি হয় ব্রহ্মার পুত্র বশিষ্ঠের দ্বারা এই মিথিলার রাজা প্রতিভা সীতা দেবী আসিল এই জনক আমার বশিষ্ঠ মুনির হতায় উত্তরীয় ধারণ করিল বর্তমানে প্রচার হইল এটা দিল একমাত্র বশিষ্ঠ মুনি বিশ্বের মধ্যে সর্বপ্রথম এই উত্তরীয় অর্থাৎ দ্বারা ইয়া লই যখন জনকে হার ফুয়া রাজা নিমি ফুয়া এই নিমি হরে বর্তমান সগর পাতাত এহতলে সগর ফলক পরে বিধান দিয়ে যখন ব্রহ্মার পুত্র বশিষ্ঠ হয় গেল এই বেগকে জায়না সংক্ষেপে হারিয়ে দিদি এবার হচ্ছে ব্রাহ্মণে ভরাই নরসুন্দর খাইতে ই বেগকে দিতে নানা স্লোগত ফেলে ব্রাহ্মণ মন্ত্র শুদ্ধ মুখ শুদ্ধ নরসুন্দর ক্রিয়ায় শুদ্ধ অর্থাৎ হাতে শুদ্ধ রজক অর্থাৎ শুক্লদাস এর রজক মানে দোফা হয়েছে ফাইয়ে শুদ্ধ এহতল্লাই আরাতে ফরমাদির মধ্যে অবশ্যই রজগর ফাইয়ের নিচের গোবরনি সিটকে নদী ক্রিয়া বারে শুদ্ধ ওই তো নয় তিন ফেসা আছে ভাই টিকে নিতেন না তোমার তাহলে আমার দেবাদি দেবের আশীর্বাদে হস্তে আমার নরসুন্দর শুদ্ধ বলিয়া তাহাদের পরশে শুদ্ধের লাগিয়া এই যজ্ঞসূত্র হলে বলিব ইয়ার ওই যারা নাস্তিক ব্রহ্মচর্য অবলম্বন নাস্তিক ব্রহ্মচর্য অবলম্বন থেকে সমাজে আসিয়া পিতৃআদি পিতৃপুরুষের ক্রিয়ার জন্য শুদ্ধ করিয়া দিল ওরে দেবাদি দেবের আশীর্বাদে নরসুন্দর এই কৃপা পাইল তোমারই কথা করলাম সমাপন তোমার কথা কথা মাঝামাঝি করি নিবেদন আমার জাহানিতে বাসনা জাহানিতে বাসনা ভুলে বলা সবাই বিনা জানিতে বাসনা মা আমি তোমার একটা জিজ্ঞাসা নকিয়া একখান জিজ্ঞিম যে একখানি সম্পূর্ণ মানুষে বুঝিতে পারবা ইয়া 28 জিজ্ঞিয়ার ইকে হতো ঘরে হয়ে গেলে মানুষ বুঝিল কি এহতল্লাই ঠিক না ধরো প্রশ্ন করো আমার জিজ্ঞাসা মা আমা আর ফুয়া মাইয়া বিয়ে গড়াইলি বা বিয়ে দিলি
মাইয়াল দরাস্তরি নাই আর ই জানো আই তো আতে নাই জামাশা হইনে পারি আ বাবা বিয়ে করছিল দি আ মানাইয়ের গিয়ে দেখি মানে আসতে হ বাপে বিয়ে করিয়ে মানাই গিয়ে দেখতে ও আ বিয়ে না হইলে হইতে কি না এত শহরে আমার দত্ত ভালো অভিজ্ঞতা আছে এখন আর নবুঝিচ্ছি অনর মাইয়া দুঃসলারে বিয়ে দিও জয়দ্রত বি অনর মাইয়ার জামাই বালা হতা আচ্ছা মাইয়া যাতে বড় বাইরে দেশি দিন তাকানোর পর দিবে নোয়া বোঝা মাসি জঙ্গল পরিব ওর বাড়ি পরিব আর বেশি মাসি দিব বড় যাইতো না ওদের আর যুদ্ধ দিন পর যুদ্ধ বাজি গিয়ে এটা মধ্যে জিও জামাইব মারা গিয়ে ওমাই এটা সাহায্যে ইবাতে জিওর ঘর মধ্যে নাতি যোগ গিয়ে কি হ এখন মাঝন নিয়ে আমি বুঝলাম না যে ওরে ফুলন হতা বহুত দিন হইলাম অফিসে একা নুয়া হতা হো হারা যারা গরদ গাই গরু নাই তার তো বেসের দই যারা গরদ গাই গরু নাই তার তো বেসের দই আরে পুরান হতা বকি হইল খালি হতা হো যারা লাফি মারি ঘুরাই নিয়ে দেখি সাক্ষী দিয়ে লাফি মারি আমার ভরাইয়া হইবে ভরাইয়া হইবে কিনুনি সুখী জগৎ সারা গড়া কাল দূরে নাই তার কথা সারা গড়া কাল দূরে নাই তার কথা ইয়ার কি তোমার মাইয়া দরস্তরি নেয়র গিয়ে হরে তোমার অনাইছি দত্ত না দরস্তর নেয়র 10-12 দিন ফরদি যুদ্ধ আরম্ভ হই যুদ্ধ মধ্যে তোমার জিও জামাইব মারা গিয়ে এখন তোমার দিন হুয়া সংসার তো করি নেওয়া ভারে দেখিলাম সেই দুঃসলার ঘরে তোমার একটি নাতির জন্ম হয় অফিসি ইবিয়া কি তোমার জিয়ত জামাইর ভুয়া নাকি উতেজ্জা নাতি তোমার গুণর নাম একানা গড়ি দিও ফরিস হয় জি হইলো ওর বাড়ি না থাকিলে কি আল্লাহ ওর বাড়ি না থাকিলে কি আল্লাহ ওরে তোমার ঘর এত রইবে বেজাল দেখা যায় ওরে তোমার ঘর এত রইবে বেজাল দেখা যায় এই মাত্র আমার একটি জিজ্ঞাসা তোমার কন্যা দুঃসলার জীবন তত্ত্ব থেকে প্রথম নিবেদন এবার দ্বিতীয় কথা আজকে শ্রাদ্ধের থেকে মা তোমার কাছে একটু জানিবারে চাই আমার মালতী দেবীর জন্য তাহার পুত্র মৃদুল বাবু যখন শ্রাদ্ধের মধ্যে বসিল তখন পুরোহিত মশাই মঞ্চের মধ্যে কয় ওম অমুক মাসে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্রস্যা অমুক দেবদাস্যা অশোচান্তে দিল্লি অন্নে তাম্রদার হেম গর্ভ তিলভ্যই নমো নমঃ এই মন্ত্র বলিয়া যখন তিলের মধ্যে শান্তির বাড়ি করিয়া গেল দান মালতী দেবী প্রেতয়াত্মা বাড়ি সারিয়া গাঠারা গা হইল যুধিষ্ঠির এতদিন এটা আসিল জি মতে মারা গিয়ে যেতে মালতী দেবীর যখন গেল প্রাণ ফুকুর ঘরে পেলস্তান মাটির কলসি দিল ছিদ্র করি দেখিলাম ঘরের দুয়ারে যাই মামা শিরা নিল বাসি চাই ঝাড়ু দিল দূরে দূরে করে হতলায় এটা ভিতর আসিল যে প্রত্যেকদিনে কেন স্থানে দিয়েন আজ ইয়া মন্ত্রর মাধ্যমে যাতে বাইরে গিয়ে যাবই বাদ দিন ইয়ার গাঁডার আগাম মধ্যে ও ফুরুক দিয়ে দিয়েন দি প্রেত বুক ফৈচার বার্তা দিয়ন হইছে হয় না ওবা সাত দরজাতে বসি চাই যে দাদা তারা দাদা কি রে পিণ্ডকে বানাই ইবারে একটা হলার হল দিয়ে ডাকনা দিয়ে উল্টে দিয়ন হইছে আজিয়ে দিয়ে আর পরে গিয়েছি অনেক খুশোর আশ্রম আশ্রম পাক করিয়ে রে দিয়ন হইছে নয় দিয়ন আর পিণ্ডের উদ্দি খুশোর এম করে 3 জন করি ইকে করি আর বই দিয়ন হইছে এবার হয়তো মুকুট নারাইয়া সাজি বুঝুর উদ্দি হদ দিয়ন দিয়ে তো সুতো একটা লয় পিণ্ডের উদ্দি দিয়ন হইছে দিয়ন না তারপর আট দিয়ে কেন বাতাস দিয়ন হইছে হয় নি তারপরে মধু দুধ দই
গৃহীত অত পঞ্চামৃত নমানা চিনি সহ দি এই বানাইয়ের কি খুশি দি আতম মধ্যে লইন ও মাইকুন মাকি আর যে বায় বায় ফোড়া ফোড়া করি ফিন্ডের উদ্দি দিয়ন হইছে ইয়ার দিকে যে কিনলে তুমি একটা কর্মগত দিলা বেশি ইয়ানো কর্ম পারে এখন তল্লাই এখন আয় না বুঝিছি ভিতরে দাদা বিদেশ থাকে মানুষের কাছে পয়সা সমাজ আছে না ফাঁকা কর তোমার আছে এটি একটা পয়সা খরচ করি তেজি 10 টিয়া দিয়ে দিবেন মাল লাগে গ্লাসুকে দিন না ভাই তুই যারা পানি খাবি এতিম করি তেজু নহলে করো তোর লোক দিতু দেরি ইয়াতে যে সাপ দমদি আফালা পানি কিলে ইতরার মারে দিলো আফালা পানি কিলে ইতরার মারে দিলো ওরে হস্ত তো জল কেন মালতী দেবীকে দিলো হস্ত তো জল কেন মালতী দেবীকে দিলো জানা থাকলে মা জননী আমায় একটু বলো জানা থাকলে মা জননী আমায় একটু বলো ওরে তুমি আজকে কিয়া হরিলা তোমার হস্তি নাই এইবারেতে হরিয়াছিলা তোমার মনে নাই তোমার মনে নাই আমার জাহানিতে বাসনা সবাই করো বর্ণনা জানিতে বাসনা খুলে ধরো সেই ঘটনা শুধু এই মাত্র দুটি নিবেদন রেখে আমি বিদায় নিয়ে যাই। বিদায় বেলায় সকলের কাছে সংক্ষিপ্ত করে কথা সমাধান করেছি বলে আবারও মার্জনা ভিক্ষা চেয়ে সকলের চরণে ভক্তিযুক্ত প্রণতি যা শুভেচ্ছা আর স্বাগত। আমার পিসিমায়ের আগমন তোমার আগমন শুভ হোক এ প্রত্যাশা রেখে যায়। ও জননী এইভাবে ভক্তগণকে স্বল্প পরিসরে অমৃত কথা বুঝাইবে তোমার কাছে অনুরোধ রাখিলাম। আমার শিল্প আসা মরে গেছে বুঝি কি হতে কি হয় ঠিক নেই আর গেল দিলে ওনারা কোশ্চেন হবে না না ই এনে জবাব পাই দিয়ে চিন্তা না করিবে মরে গেছে না ভাই মাথা ঠিক আছে মাথা ঠিক আছে না খাও কথা লাগে রে। তো যাওয়ার বেলা যখন আমাকে সুবিনন্দী স্যারের গানে গানে ভালোবাসা দিয়ে গেল আমি যখন মা বলিয়া সম্বোধন করিলাম আমিও ভালোবাসা দিতে আমার মনে বাসনার দিল। কুজুরাত জানা এত রূপে সাথে সাথে তো সুকারি এখন করে না তুমি যে আমার গান তাজল দেওয়ার স্যারের গান এই যখন লিমা ম্যাডাম নয়নের মনি মাগো ভুলতে পারিনি তোমায় ভুলিনি ভুলতে পারিনি এটা হমিকে ঝড়ে ঘিরে ছিল আমার সকল স্বপন আশা কি দোষ পেয়ে মাগো কঠালে দুর্দশা আমার সকল লোকে বলে সর্বনাশ লোকে বলে সর্বনাশা কেন্দ্রে পোহায় গুণী ও নির্মল না পরামর্শ দাবি করেছে
আগেকার দিন মাগো আজও মনে পড়ে, কি করে ভুলে থাকি আমি তোমাদের। আগেকার দিন গুলো আজও মনে পড়ে, কি করে ভুলে থাকি ভালোবাসি যারে। তোমরা আছো হৃদয় জুড়ে, তোমরা আছো হৃদয় জুড়ে। মাঝা ছিলাম আমি তোমারে শান্ত করো পরানি, বলতে পারে আশা বলে বলে